আজকে অনেক দিন পর পিঠা বানাতে চলে আসলাম। ছেলেটা বাইরে খেলতেছিল, আর মাঝে মধ্যে কিন্তু এই চিতই পিঠাটা আমার ছেলের জন্য বানাতেই হয়, ও খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে পিঠা ভাজা যে খোলাটা, আমরা বগুড়ার ভাষায় খোলাই বলি, এই খোলাটা কেনার পর কিন্তু চুলায় দেওয়া মাত্রই ফেটে যায়। আর আমার আম্মার বুদ্ধি কিন্তু কাজে লেগে গেল। অবশ্যই এই মায়েদের বুদ্ধি অনেক কাজে লাগে। আমার আম্মা বলেছিল যে পিঠা ভাজা খোলাটা পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবা, তাহলে কিন্তু দেখবা যে আর ফাটবে না। আমি তাই করেছি, ভিজিয়ে রাখার পর চুলায় উঠিয়ে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি গরম গরম চিতই পিঠা, আর কত ফুলকো ফুলকো চিতই পিঠা, আর নরম তুলতুল। অনেক সুন্দরভাবে পিঠাগুলো হয়েছিল, খুবই সুন্দর লাগে, আর খেতেও কিন্তু অনেক মজা। আর পিঠা বানাতে কিন্তু তা সামান্য মানে কোনো ঝঞ্ঝাটি নেই। গরম পানি দিয়ে ফ্রিজের যে ডিপ ফ্রোজেন করা যে আটাটা, সেটা দিয়ে আমি চালের গুঁড়ি দিয়ে বানাইছি। যাই হোক, পিঠাগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগেনি, ঝটপট বানিয়ে ফেললাম ছেলেকে খুশি করার জন্য। আসলে অনেক দিন ধরে কোনো পিঠা বানানো হয় না, মাঝে মধ্যে পিঠা বানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।